الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ما شاء الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم আফরা মোহাম্মদিয়া ইসলামী কিন্ডারগার্টেন ও হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোন, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা আর দয়া, যে মহান মালিক দিন জানা, দিন শেখা, দিন বোঝার মানসিকতা দান করে এই মজলিসে আমাদেরকে পাঠিয়েছেন, এটা মালিকের অনেক দয়া আর করুণা। কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেছেন, দিন বোঝার জন্য আমি যে বান্দার দিলটা খুলে দিই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলটা আমি শক্ত করে দিই, তার জন্য দুর্ভাগ্য, হেদায়েতের কথা বললে তার ভেতরে ঢোকে না। আমরা বলি একটা, সে বুঝে আর একটা। মালিক বলেন, সে তো গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত ছোট, বক্তব্য ছোট, খুব সহজে আপনাদেরকে শেষ করে দিব ইনশাআল্লাহ, কারণ আমি খুব ক্লান্ত এবং গলা একদম বসে আছে, খুব কষ্ট হয় কথা বলতে। তো দিলের কান দিয়ে শুনলে কথাগুলো আমাকে বারবার বলতে হবে না, অল্প কথাতেই বয়ানের যে মূল মাকসাদ এটা হাসিল হবে, অল্পতেই কাজ সারা যাবে। শর্ত হলে আপনাদের পুরোপুরি মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। আছে না ইনশাআল্লাহ?
থাকবে ইনশাআল্লাহ। ঘুমান নাই তো? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। এক দুইজন, মাশাআল্লাহ, সবাই খুব সতর্ক আছে। আমাদের এই অনেকে হাত উঠায়, সজাগ না। আমাদের ভাই রেজল ভাই যেমনি ধরছে আপনাদের, ঘুম আর আসে কেমনি? পকেটে আসেনি কিছু না, সব শেষ। মারহাবা মারহাবা। মাদ্রাসা ওয়ালাদের জন্য এইরকম মজবুত লোক দরকার। হায় মালিক, আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। কোরআনে আল্লাহ মুমিনদেরকে দুই ভাবে ডেকেছে, নাম ধরে ইয়া আইয়ুহান নাস, আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? তিনি বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই দুই পার্থক্য করি। সন্তানকেও আমরা দুই ভাবে ডাকি, নাম ধরে এ আব্দুল্লাহ, তো সন্তান বুঝে যে বাবার মুড বেশি একটা ভালো না, অজানা আশঙ্কা একটা কাজ করে। আর বাবা যখন সন্তানকে ডাক দেয়, বাবা আর সন্তানের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলে আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, যেন নাম ধরে ডাকতেছেন, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু আল্লাহ যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে মায়া করে ডাক দিয়ে কি বলছেন? মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মালিক বলেন বান্দা আল্লাহকে ভয় করো, এক হুকুম। দ্বিতীয় হুকুম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার ভবিষ্যতের কামাই কি, আখিরাতের কামাই কি, মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, পুঁজি কি আমার, এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। খালি শ্রোতাদের বক্তাবাদ আল্লাহ বলেন না প্রত্যেকের, খালি সাধারণ মানুষ আলেমবাদ আল্লাহ বলেন না প্রত্যেকের, খালি মুরিদরা করবে চিন্তা পিরসাববাদ আল্লাহ বলেন না প্রত্যেকের, খালি মুসল্লিরা করবে ইমামবাদ আল্লাহ বলেন না প্রত্যেকেরই চিন্তা করতে হবে আখিরাতের জন্য আমার পুঁজি কি, কামাই কি। বলে এই চিন্তা থেকেই তো এই মজলিসে আসছি না। জিলাপি দিবে, আসেনি জিলাপি? নাই তো জিলাপি তো দিবে না। তো আল্লাহ তাআলা তো আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আমি জিলাপির জন্য আসি নাই, আখিরাতের ফিকির নিয়েই তো আসছি না। আখিরাতের ফিকির যে আমরা করতেছি, আমাদের আখিরাতের ফিকিরটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, পারফেক্ট হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, যতটুকু দরকার ততটুকু হচ্ছে কিনা, নাকি ত্রুটি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের সামনে হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবীর সঙ্গীদেরকে আমাদের মডেল বানাইছেন, মডেল, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো বুঝতে হবে তোমার ঈমানে ভেজাল আছে। কথা কার? বলেন জোরে। মালিক বলতেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ
বলেন ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় তো ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তাই ওই ঈমানে কি আছে? ভেজাল আছে। তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন কেন মিলাবো? আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটাও যদি তাদের মতো হয় তো তুমিও পাস। কার কথা? আল্লাহ বলছে উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবাতে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলেছেন, মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। মালিক বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে আল্লাহ তো আমাদের অবস্থা কি হবে? তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এই আয়াতের মধ্যে ছোট্ট করে আল্লাহ বলতেছেন যার ঈমান সাহাবীদের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন বান্দা তোমার জন্যও আমি জান্নাতে তোমার ঠিকানা বানায়া রাখবো, রেডি করে রাখবো। আমার আবু জাহেলের মোকাবেলা করার জন্য ওই যে ভাই, ঠিক না? হ্যাঁ, হুবহু হবে না, কিন্তু আবার নিরাশ হব না। কেন নিরাশ হব না? বলে একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? আরে আপনাদের হালত কি? আমারও না গলা ভাঙ্গা রয়েছে, আপনাদেরও কি মন মেজাজ ঠান্ডা হয়ে রয়েছে? দেখেন আবার তো দুটোটা ভাঙ্গে গেলে তো সমস্যা, একটা তো তাজা থাকা লাগবে। এখন টমেটো কত কেজি? বাজার তো করে না, দেখা যায় এগুলা বউরা এমনি খেপে তুমগো লাগে। কত কেজি? 100ই ধরে, কথার কথা 100 টাকা কেজি। ভেজাল না ফ্রেশ? ফরমালিন যুক্ত না মুক্ত? ফরমালিন ওয়ালা। কেজি কত? 100। সিজনে আপনাদের এলাকার খবর আমার জানা নাই, আমাদের কুমিল্লা অঞ্চলে হাইওয়ের দুই পাশে আমরা দেখি সিজনে বিশাল বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়, অনেক চাষ হয়, ফলন খুব ভালো হয়। তো এটা আরো পরে ফেব্রুয়ারির শেষ দিকে দেখা যায় ফুল সিজনে টমেটো কৃষকরা ক্ষেতের থেকে উঠাইয়া রাস্তার দুই ধারে স্তূপ দেয়, বড় বড় টুকরির মধ্যে, কার্টুনের মধ্যে অনেক নিয়ে দাঁড়ায় থাকে। তো দেখতে সুন্দর লাগে। আমরা শহরে মানুষ, গ্রামের এই বিষয়গুলো আমাদের খুব টানে। তো মাঝে মধ্যে কেনার জন্য নেমে জিজ্ঞেস করি ভাই কেজি কত? তো মাঝে মধ্যে উত্তর আসে এমন, যত দেন তত। কত? যত দেন মানি, বুঝছেন? মানি হইল কোন রকম নিয়ে আমারে বাঁচা, এটা হইলো মানি। তো মাঝে মধ্যে এরকম গাঠটি ধরে নিয়ে আসি, বাসায় এনে মেপে দেখি 5 টাকা 4 টাকা এইরকম কেজি পড়ে। আচ্ছা বলেন তো আপনারা, ওই টমেটোটা ভেজাল না ফ্রেশ? তাহলে কারবার তো উল্টা হয়ে গেল। ভেজালটা খাই 100 টাকা দিয়া, আর ফ্রেশটা খাই 5 টাকা দিয়া, কারবার উল্টা হইল না? এই উল্টা হওয়ার কারণটা কি? সময় অসময়, সিজন আনসিজন, অফ সিজন, তাই না? এটাই তো কারণ। 5 টাকা খাই সিজনে, ফ্রেশ জিনিস দাম কত? 5 টাকা।
ভেজাল এখন খাই, অফ সিজনে দাম বেশি 100 টাকা, ঠিক। এইটাই হলো আমাদের আশার একটা শেষ জায়গা, সেটা হচ্ছে একা একা আল্লাহকে এইভাবে ধরবেন ভালো করে। আল্লাহ আমারে তো পাঠাইছো তুমি অফ সিজনে, নবীর যুগে তো পাঠাও নাই, নবীরে দেখে দেখে আমল করতাম। আমি যেহেতু অফ সিজনে আসছি, আমার আমলে একটু ভেজাল থাকবোই, কিন্তু রেট বাড়াইয়া দেওয়া লাগবে। ঠিক আছে কথা বলেন? আরে ঠিক আছে কথা, ভয় পায়েন না যে আমি আপনার আন্দাজি একটা মাইরা দিলাম, না। আন্দাজি কথা বলার মানুষ তো ভাই আমরা না, হাদিসের ইঙ্গিত পাইয়াই কথাটা বলতেছি। এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই মিয়াটা বলবেন না, এইজন্য আমি আপনাদের থেকে উচ্চারণ করাইছি। আমাদের তাহকিক, মুহাদ্দিসদের তাহকিক, হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া তাহকিক, ওই মিয়া অংশটা দুর্বল, এটা বাদ, ওইটা বাদ দিলে হাদিসটা পারফেক্ট। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন ফাসাদের জামানায়, শেষ জামানায়, কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ পাওয়া শুরু করবে, ওই জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ায়া ধরে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এই কথাটা কি সাহাবীদেরকে বলছেন? নবী যুগের মুসলমানদেরকে বলছেন, এ আমার সাহাবীরা, তোমরা সুন্নত আঁকড়ায়া ধরো, আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন বলছেন? বলেন নাই। আল্লাহ ওনাদেরকে বলছেন সুন্নতের উপর আমল করো, সুন্নতের সওয়াবই পাইবা। শেষ জামানা ওয়ালাদেরকে আল্লাহর নবী বলতেছেন, তোমরা সুন্নতের উপর আমল করো ঠিকঠাক মতো, সুন্নতকে আঁকড়ায়া ধরো, তো আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন। কি বোঝা গেল? শেষ জামানায় সুন্নতের রেট বেড়ে গেছে। কথা বুঝতেছে? আমার কথাটা কি অমূলক না হাদিসের ইঙ্গিত আছে? হাদিসের ইঙ্গিত। শুনে মূল কথায় ঢোকার আগে বুঝা বুঝা আগে তারা ওদের কিছু নাই তো আপনাকে, আমার তো তারা আছে, আপনাদের না থাকলে আমার এই কয়েকদিনের সফর পরশুদিন আসছি সিলেট থেকে, সকালে না গতকালকে 7টার দিকে, 8টায় রওনা দিছি শরীয়তপুর বাদ জোহর বয়ান, যাই কোন রকম হাজির হয়েছি। বাদ জোহর বয়ান করে রওনা দিছি মাদারীপুর, বাদ এশা বয়ান, বাদ মাগরিব বয়ান, বাদ মাগরিব বয়ান করে রওনা দিছি গোপালগঞ্জ, বাদ এশা বয়ান। গোপালগঞ্জে রাত্রে বয়ান করে আইসা আবার মাদারীপুর রাত্রে থেকে আবার আসছি দুপুরে। আপনাকে এক জায়গায়, কোন জায়গায় নিয়ে গেছি না, বালিয়াকান্দি বাদ জোহর, ওখান থেকে আবার বাদ আসর ফরিদপুর, ওখান থেকে আবার বাদ আসা, এরপরে লাস্টে বাদ আসা কোন জায়গায়, কুলাঘাট, ওইটা। এরপরে আপনাকে এনে সকালে বাসায় যাইয়া 9টার লঞ্চে ভোলা। আল্লাহ তার খাস রহমত দিয়া বাছাইয়া রাখছেন। এর তো খালি ঘুরতেছি না, খালি ঘুরতেছি মজাই তো লাগে, গাড়ি বয়ে দিচ্ছেন না। এই যে কথা আল্লাহর বান্দা চলতেছে, কথা চলতেছে, গাড়ি যাত্রা বাড়ি, কোনো স্টপ নাই, নন স্টপ চলতেছে। আপনাদের দোয়া, বড়দের দোয়া, বুজুর্গদের দোয়া, মা বাবা ওস্তাদদের দোয়ায় আল্লাহ তাআলা ভাষায় ভাষায় চালায় নিতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই জন্য আপনাদের কোনো তাড়া না থাকলেও তাড়া আমার আছে, বুঝছেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন, কথাটি তাড়াতাড়ি শেষ করে দিব। মূল কথায় ঢোকার আগে ভূমিকার কথাগুলো না বুঝলে বুঝবেন না যে কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছে। উড়া ধুরা মাইরা তো লাভ নাই। উড়া ধুরা মারা বুঝেন? উড়া ধুরা মারা হলে একবার কারবালায়, একবার মেরাজে, একবার মক্কায়, একবার মদিনায়, আবার বাংলাদেশে কই কই যায় আর পাবলিক কয় কোন বয়ান যে আজকে হইল, আগাও বুঝলাম না মাথাও। কিন্তু ভাই বয়ান কেমন আছে? খুব সুন্দর, গলাটা খুব সুন্দর, গজল কয় মাশাআল্লাহ, শিল্পী একটা। আরে আজান মক্কা মদিনাতে, তো তুমি বয়া বক্তার থেকে যদি আজান শুনবা তো মুয়াজ্জিন দাওয়াত দাও। আরে বুঝেন নাই? বক্তায় যদি আজানই শোনায় তো বক্তারে দাওয়াত দেওয়ার দরকার কি? একজন মুয়াজ্জিন দাওয়াত দাও। শিল্পী যদি গানই শোনায় বক্তা, তো শিল্পী দাওয়াত দাও। একজন আলেম দাওয়াত দিয়া তো তুমি আখিরাতের কথা শুনবা। ফালতু সময় কাটানোর জন্য কেন আমাদেরকে দাওয়াত দেব? অথচ খরচও বেশি লাগে। আবার শুনলাম, আল্লাহ মাফ করুক, মানুষের মাথায় যে কি মগজ আল্লাহ দিছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। ভাই সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমল হুবহু হবে না, তবে মৌলিক পার্থক্যটা কোন জায়গায় ওইটা আগে বুঝি।
সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? আমরা ছোটবেলায় খেলাধুলা করি নাই না করেন নাই? ওই সুফি সাহেব হুজুর যেগুলো বয়স হয়েছে আমার আশেপাশে জিজ্ঞেস করেন খেলছেন, আর আমি তো কত গেছি, খেলার পাগল ছিলাম। তো আমি তো ওই যে সায়েন্স ল্যাবরেটরি বড় হয়েছি, আমার আশেপাশে আবহাওয়ারি মাঠ, এই মাঠ ওই মাঠ, এগুলোর লোকে বড় হয়েছি, আমি না খেলে যাবো কই কোন। তো লেখাপড়াও করছি, জামাতে সবসময় নাম্বার 1 ছাত্র আমি ক্লাসে, লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কোন জায়গায়? মৌলিক পার্থক্য কোন জায়গায়? আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে একটু খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। বুঝে আসছে কথা? এটা হলো মৌলিক পার্থক্য। ঠিক হযরতে সাহাবায়ে কেরামের সাথেও আমাদের মৌলিক পার্থক্য এটা। আমরাও আখিরাতের কাজ করি, যারা নিজেদেরকে দিনদার ভাবি, দুনিয়ার কাজও করি। হযরতে সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, ব্যবসা করেন নাই সাহাবীরা, কৃষি কাজ করেন নাই, বকরি চড়ান নাই, চড়াইছেন, দুনিয়ার কাজও করছেন, আখিরাতের কাজও করছেন। পার্থক্য কোন জায়গায়? তারা দুনিয়ার কাজ করছেন আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে, আর আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা আখিরাতের কাজ করি দুনিয়ার ফাঁকে ফাঁকে। বুঝে আসছে কথা? এই গ্যাপটাকে যত কমানো যায়, আমি আবারও বলি, হুবহু হবে না, এই গ্যাপটাকে যত কমানো যায়, কথাটা সোনার অক্ষরে লিখে রাখার মতো, দুনিয়ার জিন্দেগিতে হযরতে সাহাবায়ে কেরাম থেকে আমি যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও তাদের তত কাছাকাছি থাকতে পারবো। দুনিয়ার জিন্দেগিতে যত দূরত্ব তৈরি হবে, হাসরেও তত দূরত্ব তৈরি হবে। বলে কাছে আসলে লাভ কি, দূরে গেলে ক্ষতি কি? বলে এটা বুঝো, কাছে আসলে লাভ হইলো জান্নাতের মেহমান, সাথে সাথে তুমিও মেহমান। আর যদি দূরে থাকো, দূরে যারা তারা জাহান্নামের মেহমান, তুমিও তাদের সাথে জাহান্নামের মেহমান। আল্লাহ হেফাজত করেন। আমিন। মুহতারাম হাজরিন, চলেন হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিতেন এর একটা ঝিলিক দেখি, নিজেদের প্রস্তুতিগুলা মিলাই, দূরত্বগুলা কমাই, এটাই মাকসাদ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন যে উনি দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট রাখতেন। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্টের পাশে নিজের নামটা বসায়া বুড়ির বাড়িতে খিদমতে চলে যেতেন। এটা অনেক বড় সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি বিধবা আর ইয়তীমের দায়িত্ব নিবে, জিম্মাদার হবে, কাফিল হবে, নবী বলেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের কথা হচ্ছে, এখনকার মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবেন থাক দূরের কথা, হায় পোড়া কপাল, নিজের বিধবা মায়েরই তো খবর লয় না। ঠিক কথা? ঠিক। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। কেন? ওই ঠিকানা নিয়ে কোন বিধবার বাড়িতে যাবেন খিদমতে। দেখেন ওমর কত বড় মানুষ, আখিরাতের ফিকির। এসে দেখেন যে সব নাম বুক খালি নাই, একটা নাম শুধু খালি, যার পাশে কোনো নাম বসানো নাই। হযরত ওমর ওই ঠিকানা নিয়ে পরদিন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন? কথা বলেন। কেন জিজ্ঞেস করতেছি? জরুরি কিছু কথা শোনানোর জন্য মনোযোগ আকর্ষণ করতেছি। কখন? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদের মধ্যে আসছে, তিনি বলেন যারা সকালে ঘুমায় ওই ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার ঘুমান ভালো করে। আমাদের তো এখন অভ্যাস হয়ে গেছে, কি ভাই নাস্তা করছেন নি? কাহা আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। কি দিয়া? কই ঘুম দিয়া। সকালে মানুষ নাস্তা করে কি দিয়া? ঘুম দিয়া। ঘুম দিয়া নাস্তা করে। তো বরকত আসবে কোথেকে? অভাব যায় না। হায় পরদিন সকাল ফজরের নামাজের পর পর
সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। কখন কখন ফজরের পর যায় কাজ পায় নাই, তার মানে কাজ আরো আগে করা হয়েছে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজ করতে ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কখন? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় কোনটা? 12টার পরে, ফজরের আগে। এক একজন এক একটা কইব। ডিজিটাল একটা ব্যাখ্যা। এই যখন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের। ঠিক আছে কথা? সবচেয়ে বড় সমস্যায় পড়ছে রাতে যারা চুরি করতে, এদের বড় বিপদ এখন। কারণ যেই ঘরে চুরি করতে যায় দরজা জানালার চিপা দিয়া মানুষগুলা ঘুমাইছিনি, দেখে কেউ না কেউ একজন আসমানের দিকে মুনাজাত করে বলছে। কথা ঠিক? গজব আসবে না কেন? গজব আসবে না কেন বলে? হায় মালিক। হযরত ওমর যখন বলেন, মালিক 2 দিন থেকে আপনার ঘরের কাজ করার জন্য আমি ওমর বারবার আসি ফেরত যাই, আজকে নিশ্চয়ই আমাকে খালি হাতে ফেরত দিবেন না। বুড়ি আজকেও হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের বর্তমানে কাজ করছে তো আরো আগে। হযরত ওমর চিন্তা করলেন, কিরে ভাই এইটা কি? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গকে বাইর করা লাগবে। কে আল্লাহর বান্দা? পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এই গভীর রাতে কাজ করতে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন রাত যখন একটু গভীর হলো, এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাইতেছে চোরের মতো। হযরত ওমর রেডি আসেন, আপনি যেই না কাছে আসছে হযরত ওমর দাঁড়াইছেন, বাপরি হযরত ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটাও একা। আমি যদি এমন কোন সিচুয়েশনে পড়তাম, এমন কোন পরিস্থিতির মুখোমুখি হতাম যে হঠাৎ রাত্রে কেউ আইসা বলে, আমি তো সাত রাতে কাপড় নষ্ট করে, কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। কারণ দেখেন আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। দশটা আগে ওইটা ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, এমনি লাগিয়ে থাকতেন। লাগে মানে গুতাগুতির লাগা না, আবার আমল বেশি করার প্রতিযোগিতা আর কি, ওই লাগা। কিন্তু সবসময় ওমর সবসময় হাইরা যেতেন। আবু বকর পায়ে জুতা নাই কেন আগে বলে? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম নষ্ট হয় এই জন্য জুতা খুইলে আসছি। শাসক
জনগণের ঘুমের নিরাপত্তার জন্য নিজে জুতা খুলে রাতে হাতে। আহ মুসলমান, পোড়া কপাল, এখন তো তোমার জানেরই নিরাপত্তা নাই। তারপরও তুমি ভালো লাগে, এটাই হুজুর করে ভালো লাগে। মরো মরো মরো, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। হযরত আবু বকরের এই সিফাত আমাদের আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ তারাও যে সাহাবীদের নমুনা, আবু বকরের এই ঘটনা আমাদের এক বুজুর্গের ঘটনার সাথে মিলে। সুবহানাল্লাহ, এগুলো দেখে আর দিলটা বড় হয় যে আয় যাদেরকে অনুসরণ করি তারা পুরা জীবনকে সাহাবীওয়ালা জীবন বানায় গেছে। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আসগর হোসেন রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শোনাইতেছেন যে আমি হযরতের কাছে কিছুদিন থাকছি নিজের আত্মশুদ্ধির জন্য। তো একদিন হযরতের সাথে রাতে হাঁটছি, একটা ঘরের কাছে গিয়ে হযরত জুতাগুলো খুলে ফেললেন। কিছু দূর খালি পায়ে হাঁটলেন, তারপর যায় জুতাটা পড়লেন। আমি মনে মনে ভাবতেছি কোন পিসাবের বাড়ি আমার, আর পিসাবের বাড়ি হইলে কি জুতা খোলা লাগবে? পবিত্র জায়গা হইলে সেটা ভিন্ন কথা, আর পবিত্র কি অপবিত্র স্বীকৃতি দিবেন তো কেবল আল্লাহ। পবিত্র জায়গায় জুতা খোলার সিস্টেম আছে, কারণ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুবা। পবিত্র জায়গায় আছেন যেহেতু একটু জুতাটি খুলে নেন। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, আমি ভাবছিলাম হযরত কেন জুতা খুললেন? দোস্ত দেখো ইসলাম কাকে বলে একটু দেখো। বলে আমার কৌতূহল, আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম হযরত বুঝলাম না কিছু, এই এতটুকু জুতা খুলে খালি পায়ে কেন আসলেন? কেন খালি পায়ে আসলেন? জুতা কেন খুললেন? হযরত আসগর হোসেন রহমাতুল্লাহি আলাইহি জবাব দিচ্ছেন, এই যে ঘরটা, এই ঘরটা এক অমুসলিম নারী যে দেহ ব্যবসা করে, তার সমস্যা কয়টা? দুইটা। এক হচ্ছে অমুসলিম, এক সমস্যা, আরেক হচ্ছে দেহ ব্যবসা করে, পয়সার বিনিময়ে নিজের দেহকে মানুষকে দেয়, ব্যবসা আর কি প্রতিটা। বলে জুতা খুলছি কেন? বলে এই মহিলার এক সময় রূপ ও যৌবন ছিল, মানুষ তার কাছে আসতো, তার গ্রাহক আসতো, খুব কদর ছিল তার। এখন বয়স পড়ে গেছে, তার কাছে কাস্টমার আসে না, সে অপেক্ষায় বসে থাকে, আসে না। আমি যদি জুতা পায়ে দিয়ে এখান দিয়ে যাই, পুরুষের জুতার আওয়াজ সে টের পাবে, তখন সে আশা পাবে হায় মনে হয় আমার কোনো কাস্টমার আসছে। আমি যখন যাবো মেয়েটা হতাশ হবে, দুঃখ পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক। ইসলাম কাকে বলে দেখো। প্রতিবেশীর ব্যাপারে কি খেয়াল রাখছেন আমাদের বুজুর্গরা, অথচ এখন মেপে মেপে নিজের জায়গার শেষ সীমানায় নিয়ে টয়লেটটা বানায়। গন্ধ যা যায় পাশের বাড়িওয়ালা খাক, আমার কি আসে যায়? কিছু বললে বলবে আমি কি তোর জায়গায় করছি নাকি? ঠিক কথা। হায় মানুষ অদুস্থ, এর নাম ইসলাম না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান, এক বর্ণনা আসছে অন্য মানুষ নিরাপদে থাকে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। আমার হাত থেকেও কেউ নিরাপদ না, আমার জবান থেকেও কেউ নিরাপদ না, আমার দুষ্ট আচরণ থেকেও কেউ নিরাপদ না। এইবার ওমর ধরছেন, বুঝলাম সুফি সাহেব এই কারণে জুতা খুলছেন। আগে বলেন আপনি আসছেন কেন? আমরা নাই, আমরা মরে গেছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত? ওই জবাবটাই আমার বয়ান, ছোট্ট কথা, কিন্তু জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন কত এটা বুঝতে হবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। আপনাদের এলাকার একটা ফকির ভিক্ষুক পরিচিত, সবাই চেনে, সে আপনাকে বললো কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিব। আপনি মনে মনে বিদ্রুপের হাসি হাসবেন আর বলবেন নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে। কিন্তু যদি এমপি সাহেব বলেন আপনাকে এই কালকে একটু দেখা করে খুশি করে দিব, তো তাও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই। এখন আবার চেঞ্জ হলো কেন? আপনার চিন্তাটা, মানসিকতা চেঞ্জ হলো কেন? বলে ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। বুঝে আসছেনি কথা?
আপনারা বুঝতেছেন আমার কথা? আমার তো নিজেই বুঝতেছি, আমি কথাগুলো অস্পষ্ট আসছে যেহেতু গলায় খুব প্রেশার পড়তেছে, তো কথাগুলো একটু মনোযোগ দিলে বুঝবেন ইনশাআল্লাহ, না বোঝার কিছু নাই। আমি সহজ করে বলার চেষ্টা করি সবসময়, তো খেয়াল করেন। সাইয়েদনা আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন তো একটু বোঝা লাগবে, তাইলে বুঝবেন জবাবটার ওজন কত। কি জবাব দিলেন আবু বকর? চলে সাইয়েদনা আবু বকরের একটু ওজন বুঝে আসি, তিনি কত বড় মানুষ ছিলেন, তার মর্যাদা কত উঁচু ছিল। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? একজন। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তৈব, আবু বকরই তৈব, এর চেয়ে বেশি আমল আবার কার? বলে, জানলে জিজ্ঞেস করছো কেন? বলে, দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। ঠিক একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। ঠিক আছে কথা? খুব খুশি লাগতেছে, বেটি করে চেঞ্জ করতেছি না? দাদা তুমি সাইজ হয়েছো, তুমি টের পাও নাই। সাইজ তুমি হয়েছ, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার বদনাম করলে তার কষ্ট লাগে, প্রশংসা করলে খুশি লাগে, এটাই তো হওয়ার কথা। ওরা কপাল তো তুই বেটা, এই বউ যখন তোর মা বাবার বদনাম করে, তোর কাম ভারী করে, তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করো। কোন দিকটা ঢুকতে দেখছেন? হ্যাঁ, হায় মালিক, আমাদের চেয়ে বহু গুণে তারা ভালো আছে বাবা মার ক্ষেত্রে। মেয়েরা বাবা মার জন্য খুব ভালো ছেলেদের তুলনায়। ছেলেদের দ্বারা মা বাবার হক কম আদায় হয়, মেয়েদের দ্বারা বেশি বেশি আদায় হয়। এটা পরীক্ষিত কথা, এটা খামাখা মন খারাপ করে লাভ নাই। করোনা এক অন্যায়, আবার বললে আবার রাগ করো, এটা ডবল অন্যায়। দুটোটা শাস্তি খাইবা জায়গা মতো ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করুক, আবার ঠিকও কয়, শরম করে না না, যা মাফ চাইবা মা বাবার কাছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো আশায় বসে গেছে, কন্যা আব্বার নামটা। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। হায়, এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? মলিন হয়ে গেছে, তাই না? স্বাভাবিক, আশা করছি যা পাইলাম না। তো আম্মা জানের চেহারা দেখাই নবী বুঝছেন আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তো দিলের খবর বোঝা যায়, তাই না? মন খারাপ কেন? কেমনি বুঝবেন? মন তো ভিতরে, এটা চেহারায় ঘুরে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইফেক্ট অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। তো আম্মা জানের চেহারা দেখেই তো নবী বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো আয়েশা? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের আমলের ওজন এত, আবু বকরের মর্যাদা এত। একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। আবু বকর বলে, ওমর, কি লেনদেন করবেন বলেন দেখি। তাহলে তোমার বলতেছেন, আবু বকর, আমার জীবনের যত আমল আছে, যা করছি জীবনে, সব আপনার এই গাঁটটি বাইন্দা দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ছেন, কি রে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে, এনে কোনো গাপলা আছে? কারণ আবু বকর মানুষ সরল সোজা,
সরসোজা এক জিনিস, ব্যাককল আরেক জিনিস। হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় অনেকে মনে করে মৌলবীরা বুঝি কিচ্ছু বুঝে না, আমগরে লাউ বইলা কদু খাওয়াইতে যায়। কয় দুইটা পার্থক্য আছে। দুইটা কি আছে? পার্থক্য আছে। আমি কোন এটা তো লাউ, কোন এটা কদু। কি কয়? কত রকমের পার্থক্য কয় আমগরে। আমরা কই হ্যাঁ পার্থক্য আছে, একটা বানাইলে জাহান্নামে যাওয়া লাগবে, আরেকটা বানাইলে দুজকে যাওয়া লাগবে। পার্থক্য তো আছে, তাই না? পার্থক্য আছে। মাশাআল্লাহ। পার্থক্য একটু যদি প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাম আমাদের দিলটা শান্তি হইতো। একটা মানুষের তিনটা অবয়ব বানাইয়া আমগরে খালি যদি দেখাইতা, এটার নাম ভাস্কর্য, এটার নাম মূর্তি, এটার নাম প্রতিমা, তিনটারে এক লোকে বানাইয়া পার্থক্য করে দেখাও তো দেখি। বুঝেন নাই কথা? এখন বলে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, ঠিক আছে, কথার কথা মানলাম। তো দুইটাকে বানাইয়া, একজনের দুইটা মূর্তি বানাইয়া এরপরে আমগরে দেখাইয়া দাও কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য। পার্থক্য যেহেতু আছে তো দুইটা দুই রকম হবে না? আরে কথা কর না, মগা পাইছাম করে কি পাইছে? মৌলবী সরল সোজা, কিন্তু দুই একটা উদাহরণ শুনবেন নি আপনারা? সময় আসেনি আপনার কাছে। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, খুব ভালো বয়ান করতেন, মুফাসসির, বড় আলেম। আল্লামা ওলিপুরি দাওয়াত বরকাতুহুল আলিয়ার লেভেলের একজন বড় মুফাসসির। আপনাদের অঞ্চলে হয়তো কম আসছে, আমাদের কুমিল্লা, নোয়াখালী ওই সমস্ত অঞ্চলে উনি খুব ফেমাস ছিল। তো হযরত বড় বিচক্ষণ মানুষ, কিন্তু দেখতে তো মনে হয় সানি মুয়াজ্জিন। কি সানি মুয়াজ্জিন ছিলেন? সানি ইমাম ছিলেন, তাই না? সহকারী ইমাম ছিলেন না? তো সহকারী মুয়াজ্জিন তো থাকে না, কিন্তু এটা কি বললাম, মুয়াজ্জিন সব নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়ির পাশেই মুয়াজ্জিনি করে। তো শ্বশুর বাড়ি যাইতে মনে চায়, নতুন জামাই তো, বুঝেনি তো আপনারা। তো এলাকার চাচা একটা ডাক দিয়া কয়, কাকু একটা কাম করবেন। বলে কি? হয়তো শ্বশুর বাড়ি যাইতে চাইছিলাম, যদি একটু ফজরের আজানটা দিতেন। তো কাকা যা, এই জিন্দিগি তো আমিও পার করছি। আচ্ছা যান। ওই যে ফজরের আজানের দায়িত্ব যে এলাকার চাচায় পালন করে, এটার নাম দিতে আমি ভারপ্রাপ্ত মুয়াজ্জিন। আল্লামা মুস্তাফা আল হুসাইনিকে দেখতে তো এরকমই লাগে, দুনিয়ার কিচ্ছু বুঝে না। হাইওয়ে রোডের পাশে এক রেস্টুরেন্টে বয়ানের পরে যাইতেছিলেন, বৈশা বৈশাখ খাচ্ছেন। তো খায়া টায়া লাস্টের প্লেটটারে সুন্নত তরিকায় চেটে চুটে খায়া, এখন একটা হাড্ডি ছিল, এটারে বসে বসে চাবায়। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? চা খায়। কি খায়? চা। ওটা মনে রাখেন, কি খায়? চা। দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে না? আছে না? তো ওই বান্দা যেই দেখছে হুজুর হাড্ডি যেমনে খাইতেছে, এর মনে মনে চিন্তা যে এই সুযোগে যাইয়া হুজুরের একটু সাইজ করি। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়াইয়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলে, করেন। হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? দেখছেন কারবার? ওই যে হুজুরের যেমনি হাড্ডি খাইতেছে, হুজুরের কি বানায় দিচ্ছে? বলদে মনে করছে হুজুর তো ব্যাককল, এই কথা বললে নাকের বাণী চোখের বাণী একখানে করে কাইন্দা মনে বেহুশ হয়ে যাবে। হ্যাঁ তো টার বানাই, হ্যাঁ ভীমরুলের ভাষায় হাত দিছে। হুজুর তো যে এই কথা জিজ্ঞেস করছে যে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর নিচের দিকে তাকায় হাড্ডি চাওয়ায় আর কয়, আমার এলাকায় কুকুরে চা খায়। হ্যাঁ হাতে তো এখনো কি তা, যে এই কথা বুঝে পুরা মগ হয়ে গেছে। ও দোস্ত, আলেম বেকনে করবা তো তুমি ডবল বেক কর। আলেম বেক কল হইতে পারে না। হাদিসের এত জটিল জটিল মাসআলা সে ধারণ করেছেন, তিনি বেক কল হইতে পারে না। আসেন নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এর প্রতিষ্ঠাতাদের একজন মূল। ইংরেজ বিরোধী আন্দোলনের যে সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম সিপাহ সালার। দারুল উলুম দেওবন্দের পাশে ছোট্ট একটা মসজিদ, ছাত্তা মসজিদ, ওই মসজিদে হযরত অবস্থান করেন। ইংরেজরা টের পাওয়া গেছে গ্রেফতার করার জন্য, চারদিক থেকে ঘেরাও করছে। হযরত ভিতরেই আছেন, গেঞ্জি একটা গায়ে দেওয়া,
লুঙ্গি একটা পরা, ভিতরে মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ঢুকছে ধরবে হজরত, দেখে এক লোক মসজিদ ঝাড়ু দেয়, তো মনে করছে এটা তো কাসেম নানতুবি হইতে পারে না, এত বড় বিপ্লবী বীর, পেটটা অন্তত অঙ্গ দেওয়ান ভাই হুজুর মতো দহন করে। মানুষ তো এখন পেট বড় দেখলে মনে করে বড় হুজুর, টুপি বড় দেখলে মনে করে বড় মুফাসসির, আরে গাল মোটা দেখলে মনে করে নবীর বংশের মানুষ। আরে কথা কও ঠিক কিনা? একজনের পেট কি আল্লাহ, পেট দেখেই তো শান্তি। মনে হয় একজন স্পেশাল জামা একটা বানায় ভিতরে মদিনার পানি টিকি দিয়ে রাখছে, আসলে এরকম ঢাকায় বিশ্বাস। আমার এক দোস্তে বলে কি তুই এর বিরুদ্ধে বলা বন্ধ করতো, কি জন্য তোকে তো ঝামেলা, হ্যাঁ তো ঝামেলা নাই। দেখ আমি কি ঝামেলা, কয় ঝামেলা আদিস ভাইরা নামাজে হাত বাঁধলে কোন জায়গায় বুকের মধ্যে, আমরা হানাফিরা বান্ধি নাবি বরাবর নিচে, কয় আর কোন ঝামেলা নাই, কি জন্য হাতি আয় না। এত বড় পেট, এটা মুখে আর নাবি কে পর্যন্ত যায় তোর বাহি না। আমি বলি কবিসে নামাজই পড়ে, কথা ঠিক কিনা কথা। তো ইংরেজরা ঢুইকা তো মনে করছে যে ওইরকম বড় সড় হুজুর, এত বড় নেতা, তো যায়া কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, ওই কাসেম নানতুবি কাহা হয়, ওই কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি বলে যে আমি কাসেম নানতুবি, তাহলে তো ধরা পড়ে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না কাসেম নানতুবি কই, তো মিথ্যা হয়। তো কাসেম নানতুবি কি বিচক্ষণ মানুষ, দেখতে তো দুনিয়ার কিচ্ছু জানে না। যে জায়গায় দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে সরে আসছেন, এই জায়গায় আসছেন। তো আগের জায়গা খালি দিছে না, এখন এমন একটা ভাব দিছে, হ্যাঁ কে কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আমি ইহা থে, উনি তো একটু আগে এখানে ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানে ছিল, এখন তো সরে আসছে জায়গা থেকে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে, হ্যাঁ হ্যাঁ সেটা গেল। এর নাম বিচক্ষণতা। আবু বকর মানুষ তো চালাক ছিলেন, ব্যাকলতো না। সূরা লাহাব যখন নাযিল হয়, তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, নাম শুনছেন না? উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আবু লাহাবের বিবি। এরও তো সাইজ করা হয়েছে সূরা লাহাবে, করা হয় নাই যে তুইও জাহান্নামে যাবি। এই কথা শুই না উম্মে জামিল তো মাথা খারাপ, মেজাজ খারাপ হয়ে গেছে। এত এমনি খুব রাগে ছিল, রুড়ো ছিল। আর রাস্তা যখন চলতো মুফাসসিররা বলেন যে বেড়া না বেড়ি বুঝা যেত না। ওই শাহবাগের কিছু স্লোগান কন্যা আছে না, শাহবাগে, ঢাকার শাহবাগে স্লোগান কন্যা মিছিল করে, যে মশাল মিছিল, দেখলে বুঝা যায় না বেড়া না বেড়ি। এটা হলো যুগের আবুল আহমের বউ। আবুল আহম সব যুগে আসবে, আবুল আহমের বউ সব যুগে আসবে। নাম পাল্টাবে, কোন জমানায় এসে নাম হবে তাসলিমা, কোন জমানায় নাম হবে উম্মে জামিল, নাম পাল্টাবে, কিন্তু সবগুলোর একটাই ঠিকানা। আবুল আহমের বউ আসছে পাথর লইয়া নবীরে মারবে। মসজিদে হারামের আঙ্গিনায় নবী আলাইহিস সালাম বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন। আরে আবু বকর এই পাহারা দিতে যায় যে কত মাইর খাইছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসছে, হাতে পাথর, রুড় মূর্তি তার ধারক, রুদ্র মূর্তি। নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে উম্মে জামিল আসতেছে, মতি গতি ভালো মনে হচ্ছে না। আল্লাহর নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, উম্মে জামিল এসে আমাকে খোঁজেই পাবে না, দেখবি না। কেন? কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈল আয়াত 45 আল্লাহ আগে জানায়া রাখছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। আল্লাহ জানায়া রাখছেন নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবে না। উম্মে জামিল তো আয়েশা পাথর নিয়ে খালি খুঁজছে। আবু বকর তো বুঝছে আরে তো খুঁজে পায় না, নবী তো ঠিকই বলছেন। না পাইয়া আবু বকর রে জিজ্ঞেস করতেছেন এই তোমার দোস্ত কই? তাই বলবি তোর লগেরটা কই? আমি জমানা হইলে এটা কইতে আর যায় কাটমল লাগে না, লুঙ্গি তোর লগেরটা কই? আবু বকর তো মানুষ বড় চালাক। যদি বলেন লা আদরি, আমি জানি না আমার বন্ধু কই, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে নবী,
তো তাও বকর মাইর খায়, কারণ অন্য জামিল করে তুই মিশা কথা বলতে বলে আমি তো দিই মাইর খেয়ে আবু বকর। আবু বকর বড় বিচক্ষণ মানুষ, কি জবাব দেন? যে জিজ্ঞেস করছে, হয় আবু বকর তোমার দুস্থ কই? আবু বকর কয় খুঁজে দাও। কি কয়? খুঁজে দাও। চালাক। হিজরতের সময় নবী আর আবু বকর মসজিদ ছাইরা মক্কা ছাইরা চলে গেছেন রাস্তায়। কাফেররা তো পুরস্কার ঘোষণা করছে, 100 ওট পুরস্কার দিবে, ধরে আনতে পারবে। এই খবর বহুদূর পর্যন্ত ছড়ায় গেছে। নবীরা যাওয়ার আগে খবর যায় কেমনে? কারণ নবী তো সুরগুয়ায় 3 দিন লুকায় ছিলেন। এই ফাঁকে খবর ছড়ায় গেছে বহুদূর। এক এলাকায় যাওয়ার পর ধরা পড়ছেন নবী আর আবু বকর। তাদেরকে লোকজন ধরছে, আবু বকর সামনে, নবী পেছনে। তো আবু বকরকে জিজ্ঞেস করতেছে, মাম্মাক, এই তোমার লোক এই বেটা কথা। এখন আবু বকর যদি বলেন লাল, আমি চিনি না, তো মিথ্যা কথা। আর যদি বলেন হ্যাঁ নবী না, ইনি আমাদের নবী, তো নবী শেষ হয়, দৈরানি আমাইরা ফেলবে। সাইয়েদনা আবু বকর কি চালাক, বড় আজীব এক জবাব দিচ্ছেন। আবু বকর একদম নির্ভয়ে, কোনো ভাবনা নাই, জবাব দিচ্ছেন, হ্যাঁ রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমার রাস্তা দেখায়। তো এরা মনে করছে পাহাড়ি এলাকা, রাস্তা রাস্তা চিনে নাই, বেটা মনে রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমারে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। বিচক্ষণতা কাকে বলে? সাইয়েদনা আবু বকর মানুষ তো কি না? বেকল না? বেকল কয় না আপনার এলাকায়? বেকল বলে না? বেকল না। আমাদের মৌলবীদের দিকে তাকাইলে আপনাকে এটি মনে হয় না? যদি মনে করেন তো আপনি কোন বেকল? ডাবল বেকল। মনে রাখছে পাস। কোন বেকল? বেকল মনে করেন না, চুপচাপ থাকি। কিন্তু বেকল না চালাক, দিন আক্রান্ত হইলেই তোমরা টের পাও, আমরা বুঝি। মাশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর জিজ্ঞেস করেন, ওমর, বুঝলাম তুমি তোমার সারা জিন্দেগির আমল আমাকে দিতে চাও, কিন্তু বন্ধু একটু বলো না আমার কি দেওয়া লাগবে? হযরত ওমর বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আমি বেশি কিছু চাবো না। বলে কোনটা কি বলেন? বলে আবু বকর, ওই যে নবীর সাথে সাউর গুহায় যে 3 রাত ছিলেন, 3 দিন ছিলেন, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এর দোস্ত এখন বুঝার জিনিস। সাইয়েদনা ওমর কি বুঝলেন? গোমর যে এই 3 দিনের কেন এত দাম, কেন তিনি তার সারা জীবনের আমল আবু বকরকে দিতে চাইলেন 3 দিনের বিনিময়ে। এটা একটু বোঝা দরকার কিনা বলে? টাইম আছে তো না? বিরক্ত লাগতেছে না? এই ফাটা মাসের বিরক্ত না লাগলে তো শুনতে থাকে। এই কথা বুঝতে হইলে সাউর গুহায় ঢুকা লাগবে। ঢুকবেন না একটু? আচ্ছা, গুহায় ঢুকার আগে একটু গুহার মুখটাকে বন্ধ করে আসতে হবে। আচ্ছা, গুহার মুখে জানি কে কে বাসা বানাইছিল? আপনারা তো অনেক কষ্ট শোনেন, মাশাআল্লাহ, একটু জানেন তো? কবুতর আর মাকড়সা আর কবুতর, মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে। আচ্ছা, কবুতরে কয়টা ডিম পারছে? সঠিক উত্তর দাতাকে আমগো ইলিয়াস মোল্লা সাহেব দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে পুরস্কার দেব। 2টা। কয়টা? 2টা। আর কোন মন্তব্য, বক্তব্য, জবাব? 2টাই সবাই একমত হয়ে গেল না? কি রে ভাই, তা জবাব যদি একটাই হয় তো পুরস্কার কয়জন দেব? একজন। আর আপনি দিয়ে একটা মতামত, সবচেয়ে সহজ জবাব হইল ইখতিলাফ আছে। এখানে কি আছে? ইখতিলাফ আছে, বিভিন্ন মত আছে। এটা হলো সহজ জবাব, এটা না দিবেন আপনারা? অনেকে বসে বসে চিন্তা করতেছে, কি হুজুর এটা নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে উনি তামাশা করতেছে, এই চিন্তা করতেছেন না বসে বসে? না না, আমি তামাশাই করতেছি। আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা টোটালি বানোয়াট, জাল, মিথ্যা কথা। আপনি যাই এবার তাহকিক করেন, কবুতরের ঘটনা টোটালটাই জাল। আপনি যদি আরবি জানেন তো আরবিতে সার্চ দিবেন হিমামাতু সাউর, সাউর গুহার কবুতর, ওয়াকিআতু হিমামা ফিস সাউর, যেটাই দেন সার্চ দিলে বেরিয়ে দেব। ইউটিউবে দেন, গুগলে দেন, বার হবে। ইংরেজিতে দেন, সার্চ বেরিয়ে যাবে। ওখানে দেখেন তাহকিক লেখা। অথবা হাদিসের তাহকিক যে সমস্ত কিতাব, সহিহ হাদিস,
জাল জয়ীফ হাদিস এগুলো আলাদা আলাদা করা আছে এখন, তা কি করেন যায়া দোস্ত আমাদের আপনাদেরকে মজা দেওয়ার জন্য এই বানানো গল্প শোনাই কোরআন হাদিস বাদ দিয়া আপনারা মনে করেন যে এটা বড় হুজুর কত গল্প জানে, বাপরে বাপ মাশাআল্লাহ এলেম আছে। হ্যাঁ, মাকড়সার জালের গল্পটাকেও কেউ কেউ বলেছেন জাল বানোয়াট, তবে কোন কোন মুহাদ্দিস বলেছেন না জাল না, তবে দুর্বল। যেহেতু দুর্বল বর্ণনা গল্প বলার ক্ষেত্রে আনা যায়, ওই জন্য আমি বলতেছি কিছু গল্প, মানে কিছু অংশ জরুরতের জন্য আনতেছি।